হ্যালো গাইস, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা শ্রী গোল পাহাড় মহাশ্মশান এবং শ্রী প্রবর্তক ইস্কন মন্দির দর্শন করব। তারপর রিস্কাতে উঠে গেলাম, চললাম সেই একেকান মোড়ের উদ্দেশ্যে। আর রাস্তার ভিউটা সত্যি অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছে। আর রিস্কাওয়ালা মামাটা তো অনেক ভালোভাবে চালাচ্ছে, খুব দ্রুত গতিতে। তারপরে চলে গেলাম সেই একেকানের মোড়ের উদ্দেশ্যে। সেখান থেকে ট্যাক্সি ডেকে উঠে গেলাম সেই জিসি মোড়ের পথে। আর সেই রাস্তার ভিউটা সত্যি অসাধারণ, আপনারা দেখতেছেনই তো ভিডিওতে রাস্তার ভিউটা কত সুন্দর। আর আরেকটা কথা, 20 মে আসতেছে একাদশী, সবাইকে রাখার অনুরোধ রইল, ঠিক আছে? আর যারা যারা রাখবেন তাদেরকে আমার কোটি কোটি প্রণাম রইল তাদের প্রতি। তারপর মহাশ্মশানে চলে গেলাম সেই মা কালীর মন্দিরে, সেখানে দর্শন করলাম এবং সেখানে দেখি অনেক দর্শনার্থী আসছে মাকে দেখার জন্য এবং দর্শন করার জন্য। তারপর দর্শন করলাম বাবা ভোলানাথকে, সেখানে গিয়ে প্রণাম করলাম। আর সেখানে দেখতেছেন ছোট্ট একটি বাচ্চা সেখানে প্রণাম করতেছে বাবা ভোলানাথকে। আর এদিকে পূজারী পূজা করতেছে বাবা ভোলানাথকে। তার বিপরীতে মাতাজিরা বাবা ভোলানাথকে স্মরণ করতেছে। তারপর চলে গেলাম শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে। আর সেখানে এসে দেখি কৃষ্ণ নামে সবাই কীর্তন করতেছে, হরিনাম স্মরণ করতেছে। আর সেখানে গিয়ে আমিও কৃষ্ণ নাম স্মরণ করলাম, হরে কৃষ্ণ। তারপর চলে গেলাম শ্রী শ্রী প্রবর্তক ইস্কন মন্দিরে। তারপর ধীরে ধীরে হেঁটে চললাম সেই প্রবর্তক মন্দির উদ্দেশ্যে। আর সেখানে অনেক রোদ ছিল, তার জন্য আজকে মানুষ অনেক কম হয়েছে, ঠিক আছে? তারপরও ধীরে ধীরে চললাম মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম ভোলানাথ মন্দিরে, আর সেখানে দর্শন করলাম। দর্শন করে তারপর ধীরে ধীরে হেঁটে চলতে লাগলাম সেই প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে। আর সেখানে ধীরে ধীরে হেঁটে চললাম শ্রী শ্রী প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে। আর সেখানে দেখে অনেক ভক্তবৃন্দরা সেখানে উঠতেছে মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের সিঁড়িগুলা কি বলবো, সত্যি অসাধারণ লাগছে আমার কাছে। আর আকাশের ভিউটা তো অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই। এই এখন দেখেন ভিউটা কত সুন্দর। মন্দিরের গেটের সামনে দেখে একটা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, আর সেখানে প্রণাম করলাম আমি। আর এখানে হনুমানজির মন্দির, আর সেখানে আরেকটি মন্দির রয়েছে, সেখানেও প্রণাম করলাম। তারপর ধীরে ধীরে চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, সেখানেও প্রণাম করলাম আমি। তারপর চললাম মন্দিরের সেই ভিতরে। আর ভিতরে দেখি কিছু সংখ্যক দর্শনার্থী আসছে দেখার জন্য এই মন্দিরটিকে। আর বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সেই মন্দির। তারপর মেন মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, সেখানে গিয়ে দেখি জগন্নাথের দেবের মন্দির, সেখানে প্রণাম করলাম। অনেক ভক্তবৃন্দ আসছে মন্দিরটিকে দর্শন করার জন্য, তারাও সেখানে প্রণাম করতেছে। আর এদিকে আছে রাধা কৃষ্ণের মন্দির, ঠিক আছে? সেখানেও প্রণাম করলাম আমি। আর সকল কৃষ্ণ ভক্তর প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আর আপনারাও মন্দিরটিকে দর্শন করে পরম ঈশ্বরকে লাভ করুন, সবাই মন্দিরটিকে দর্শন করুন। আর আজকের ভিডিওটা অতটুকুই, সবাইকে জানাই হরে কৃষ্ণ।